الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সকল মুমিন পড়বেন নবীর উম্মত যারা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله নবীর নবী খুঁজলে পাবি কোরআন পড়ে আল্লাহু আকবার শাফায়াতের ভার পাক পরওয়ার দিলের জারে এলো মুহাম্মদ মুস্তাফা আমিনার ঘরে আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি مولانا اللہ تعالی حوض کوثر দিলেন জারে ফেরেশতারা সালাম জানাই যার তরে এলো মুহাম্মদ মুস্তাফা আমিনার ঘরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাকের জাত নামে জবান খুলে একটু জিকির করি আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إلهي গৌরীনগর মাদ্রাসার যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের
হাজারো তৌহিদি নরনারী ভিখারির মতো মধ্য রজনীতে শীতকে উপেক্ষা করে কোরআন সামনে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। ওগো আল্লাহ, কোরআন থেকে এমন কিছু কথা আমাদের বলার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দাও, যাতে আমাদের কলিজা কোরআনের নূর দ্বারা নূরান্বিত হয়ে যায়। কোরআনের নবীর হাউজে কাউসার আমাদের নসিব হয়ে যায়। এলাহি, তোমার শাহী দরবারে ফরিয়াদ জানাই, আজকের মাহফিলে যারা হাজির, একজনকেও গুনাহ মাফ না দিয়া বাড়িতে নিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি বিজুদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, গৌরীনগর হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে গৌরীনগর খেলার মাঠ মাদ্রাসা প্রাঙ্গণে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে যে রব্বুল আলামিন আমাদের কবুল করেছেন, শুকরগুজার হওয়া দরকার। কারণ আল্লাহ পাক হলেন সব আসমান জমিনের সরকারের বড় সরকার। জোরে বলেন ঠিক কিনা? সব সরকারের বড় সরকার কোন সরকার? জোরসে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ, প্রশংসা দরকার। আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। দরুদ আর সালাম আমরা পাঠ করছি জীবন্ত কোরআন ওই বিশ্ব নবীর প্রতি, যার জবানের প্রতিটি কথা অসংশোধনীয় সংবিধান। সমস্ত নেতার নেতা যিনি, সব রসুলের রসুল যিনি, সব নবীর বাদশাহ যিনি, দুনিয়া আখিরাতের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলুন রাহমাতাল লিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে উত্তর দেন না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আসুন, যেহেতু তাফসীর, এজন্য আমি নিয়ত করেছি আপনাদেরকে জানা ছোট্ট দুইটা আয়াতের উপরে ছোট্ট করে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। ঠান্ডা আছে, রাত অনেক গভীর, অল্প কথায় স্বল্প সময়ে যেন আমরা শেষ করতে পারি। কারণ কথার মতো কথা অল্প হলেই হয়, আর ছেলের মতো ছেলে হলে এক ছেলেতেই হয়। জোরে বলে ঠিক কিনা? আপনাদেরকে আমি তাফসীর শোনাতে চাচ্ছি। তাফসীর করব তো? জোরে বলেন, কি করব? তাফসীর আর এমনি ওয়াজের মধ্যে পার্থক্য আছে। জোরে বলেন, আছে না? তাফসীর হচ্ছে কোরআনের আয়াতকে ভেঙে ভেঙে হাদিস দিয়ে, কোরআন দিয়ে ব্যাখ্যা করে, মন্থন করে এর ভিতরে নির্যাসটা বের করে এনে আপনাদের সামনে দিয়ে দেওয়া, এটার নাম হলো তাফসীর। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আপনারা বাদাম খান নাই মনে হয় কোনোদিন? কত খান না? কেনা কিনা খান নাই বাদাম? সবাই খাইছেন। তাহলে বাদাম যদি খেয়ে থাকেন, একটা উদাহরণ দেই। বাদাম যেটা মেপে দেয় বাদামওয়ালা, আসলে কি ওইটা বাদাম? আপনি যদি ওইটা খাইতে চান তাহলে গলায় আটকাবে, তারপরে আপনার যা হওয়ার তা 12টা বাজবে। কিন্তু সত্যিকারের বাদাম যদি খেতে চান তাহলে আপনি যা কিনলেন ওইটা কি চাপ দিয়ে ভেঙে ফেলবেন, পটাশ করে শব্দ হবে। জোরে বলে ঠিক না? এরপরে দেখবেন লাল জামা গাই দিয়ে দুই ভদ্রলোক বসে আছে। কতক্ষণ না খেল? এরপরে ওই দুই ভদ্রলোকের জামাও আউট করে দেবেন, যেটা পরি আছে, ডলা দেবেন, ফু দেবেন, আউট। এরপরে বাদামি রঙের বাদাম বেরিয়ে আসবে, দাঁতের নিচে চিবন দিবেন, দাদা বাদামের স্বাদ পাবেন। এর আগ পর্যন্ত বাদামের স্বাদ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকবার বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি মনে করেন তাফসীর মানে
নরমাল জিনিস তা না, এর মধ্যে সাপও আছে, ফু আছে, আবার ডলাও আছে। আমি মনে হয় কিছুটা বোঝাতে পেরেছি। সাপও আছে, ফু আছে, ডলাও আছে। আর একবার বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য অরিজিনাল যদি আপনি তাফসীর শুনতে চাই তাহলে ডলা হবে, টিপও হবে, আবার খাওয়াও হবে, মজাও হবে। আর একবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আসুন আমরা জানা যে আয়াত জানা আছে ওর মধ্য থেকে একটা আয়াত পড়ে সহজ একটা তাফসীর আপনাদের ক্লাস হয়ে যাক। আজকের ক্লাসের স্টিল নাও আই এম দ্য টিচার, ইউ আর স্টুডেন্টস। এই মুহূর্তে আমি শিক্ষক, আপনারা সবাই ছাত্র কিন্তু। আর একবার বলেন ঠিক কিনা? এখন একটা তাফসীরের একটা ক্লাস হবে, আমরা সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। কথাগুলো কার? কোরআন শরীফের 2 নম্বর সূরার মুকদ্দমা থেকে 2 এবং 3 দুইটা আয়াত পাঠ করলাম। জোরে বলেন কয় নম্বর সূরা? সূরাটার নাম বাকারা। জোরে বলেন কোন সূরা? 2 আর 3 দুইটা আয়াত পাঠ করেছি। আরেকবার করে আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকের তাফসীর হবে কোন সূরা থেকে? কথা বলেন কোন কোন আয়াত? 2 আর 3। এটা কোরআনের ক্লাস। রাজি আছেন তো? আমার কথার উত্তর দেওয়া লাগবে। আমি আমার নজর যতদূর যাই আমি দেখতে পাচ্ছি যারা বসে আছে তারা সব চাচা ভাতিজা নাই ভাই, এর মধ্যে মেয়ে লোক একটাও নাই, কিন্তু কথার আওয়াজ নাই। ব্যাপারটা তো বুঝলাম না ভাই। বাড়ি থেকে নিষেধ করে দেননি তো? তাহলে পুরুষ মানুষের মতো উত্তর দেবেন। আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। তাফসীর হবে, এর মধ্যে টিপও আছে, ডলাও আছে, ফু আছে। ধরে বলা ঠিক কিনা? হ্যাঁ, আমরা পড়েছি। ইরশাদ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? কেন আমরা আউযু বিল্লাহ পড়লাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজের জন্য যেমন পূর্বে ওযু করা ফরজ অপরিহার্য, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন তুমি যখনই পড়তে, জানতে, বুঝতে, শুনতে, ভাবতে বসবে তখনই তোমাকে শয়তান ছাড়বে না, ধোঁকা দিবে। এজন্যই শয়তান থেকে বাঁচার জন্য তোমাকে অবশ্যই আউযু বিল্লাহ পড়তে হবে। ইযা কারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বান্দারে আমার, যখনই তুমি আমার কোরআন থেকে পড়বে, বুঝবে, জানবে, শুনবে, অনুধাবন করবে, শেখার বোঝার চেষ্টা করবে, তখন শয়তান তোমাকে আক্রমণ করবে নফসের ভিতরে, বিভিন্ন ভাবে তোমাকে বসতে দিবে না, শুনতে দিবে না। এজন্যই তুমি বিতাড়িত মরদুদ কোরআনের সবচাইতে বড় দুশমন ওই শয়তানের কাছ থেকে সর্বশক্তিমান আল্লাহর কাছে শেল্টার নাও, পানা চাও, কারণ আল্লাহই পারে শয়তান ঠেকাইতে। আর একবার বলেন সুবহানাল্লাহ। শয়তান ঠেকাইতে কে পারে? জোরসে বলেন, আরো জোরে। এখন তাফসীরে ইতকান বলছে ইন্নাশ শাইতানু কিসমানি, শয়তান হলো 2 রকম। জোরে বলেন কয় রকম?
কোরআন শরীফের সর্বশেষ আয়াতেও তাই বলা হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। এখন আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বলছে, ফিল ইনসানে ইন্নাশ শাইতানু কিসমানে, মানুষের মধ্যে আবার শয়তান দুই প্রকার, একটা হলো মহিলা শয়তান, একটা হলো পুরুষ শয়তান। কথা বলেন না কেন? এখন কেউ কেউ আবার প্রশ্ন করতে পারে, হুজুর যে নারীও না পুরুষও না তার কি হবে? এরকম আছে না নাই? এই কথা কয় না কেন? এরকম আছে তো। ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, ঘাটে, বাজারে আমরা গাড়িতে ব্রেক দিলেই দরজার গ্লাসে থাবা দিয়ে এক গ্রুপ আছে হাতে তালি দিকাই না না দে। এই গ্রুপ আছে না? আপনাদের এই মেহেরপুর এলাকায় নাই? এরা কি? হ্যাঁ, আর আপনারা যদি বলেন হুজুর খালি নারী শয়তান আর পুরুষ শয়তান বলেন, তো উরা কি? যে নারীও না পুরুষও না, মাঝখানে একটা। আর একবার বলেন ঠিক কিনা? তাহলে হুজুরের বিপদ না? বাস্তবতা হলো মূলত মানুষ দুই প্রকার। এরকম ব্যতিক্রম দুই একটা মাল প্রোডাকশন দিয়া আল্লাহ জাতিকে বুঝাইছে, বান্দারে হয়তো কে মা হওয়ার সম্মান দিয়েছি, নইলে বাবার মর্যাদা দিয়েছি, তাকায় দেখ দুই একটা হাতে তালি দিয়ে কামাই করে খাইতেছে, এই মাল যদি তোরে বানাইতাম তাহলে তোর সমাজে মর্যাদা থাকতো না। সম্মান আল্লাহ দিয়েছে বাবা হিসাবে বা মা হিসাবে, খুশি না বেজার? অল্প না বেশি? যে আল্লাহ আমাদেরকে এভাবে মানুষ হিসাবে সম্মান দিলেন, আমাদের জন্য কোরআন দিলেন, আমাদের জন্য নবী দিলেন, আমাদের জন্য রাসূল দিলেন, আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করলেন, সে আল্লাহ কি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত না? আজকের কোরআনের মাহফিলে আপনি আসতে পেরে কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? অল্প হয়েছেন না বেশি হয়েছেন? যদি বেশি খুশি হয়ে থাকেন তাহলে আসলে আপনার জন্য খুশির খবর আছে। কারণ আল্লাহর হাবিব বলছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, আমার জান্নাতে যেতে চাও, জীবনের গুনাহ মাফ করতে চাও, মালিক কিন্তু আমি। জোরে বলেন, গুনাহ মাফের মালিক কি? ইনুস চাচা কেডা? গুনাহ করেছি কার কাছে? মাফ হবে কার কাছে? তাহলে গুনাহ যেখানে মাফ সেখানে। সে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে, লাউ কানাল কুরআন ফি ইহাবিন মা আকালাতুন নার ওয়া মান জিমাহুল কুরআন সুম্মা দাখালান নার। যদি তোমার পেছনের জীবনটা তুমি ভুলে যাও, কত গুনাহ হয়েছে, গুনার দরকার নাই, তুমি এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নাও যে আগামী দিন তুমি কোরআন মানবা, কোরআনের পথে চলবা, কোরআনকে ভালোবাসবা। আমি নবী দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর জাহান্নামের কোন শাস্তি, কবর, হাসর, ফুলসিরাত, মিজান, কিয়ামত, আখিরাত, কোথাও কোরআন আল্লাহর কোন শাস্তি তোমার শরীর স্পর্শ করবে না। আমি নবী তার দায়িত্ব নিলাম। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের কোরআনের মাহফিলে যারা হাজির হয়েছেন, আল্লাহর কোরআন মানলে, শুনলে, বুঝলে, পড়লে, কোরআন দিয়ে জীবন চালাইলে যদি জান্নাত নিশ্চিত হয়ে যায়, আমাদের জীবন আছে যতক্ষণ আল্লাহর কোরআনের পথে চলব, ততক্ষণ এইরকম একটা নিয়ত আমরা কে কে করতে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখা যায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাকবীর হইছে কিন্তু ভোল্টেজ কম। কথা বল না কে? আরে বাবা, মুজিবনগর এলাকার মানুষের ভোল্টেজ কোনদিন কম হয় নাকি? একেবারে অরিজিনাল আম খায় যাদের শরীর গঠন। তাহলে তাকবীর দেবেন, ওয়ালি রাব্বিকা ফাকাব্বির, তাকবীর দেবেন এমন ভাবে শয়তান পালাবে, কাফের পালাবে। আর একবার বলেন আল্লাহু আকবার। আমি আমার জীবনে এই গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম মাহফিলে, কয়েক মাস আগে। যাওয়ার পরে শুনলাম বিএসএফদের সহযোগিতায় অস্ত্র পিছনে রেখে মোদি দাদার গোষ্ঠীরা শ্রীরাম বলে, জয় শ্রীরাম বলে ওরা মুসলমানদের বাড়ি থেকে গরু খুলে নিয়ে যাইতেছে, ধান নিয়ে যাইতেছে গোলা থেকে। এইভাবে মুসলমানদের উপরে নানা কায়দায় একটা প্রেশার, অত্যাচার করতেছে।
আশেপাশের গ্রামের লোকেরা টেনশনে পড়ে গেছে। মসজিদের ইমাম সাহেবের কাছে বলছে, হুজুর কি করব, এই বিপদ থেকে তো বাঁচা দরকার। এখন ইমাম সাহেব বলেছে, শয়তান থেকে বাঁচার একটাই দোয়া আছে, তার নাম আল্লাহু আকবার। বলে তার মানে হলো আল্লাহু আকবার বলে আমরা জবাই করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ছাড়া কোনো ইবাদত পৃথিবীতে নাই রে বাজান। আপনি যদি জন্মের সাথে সাথে আপনার আমার কানের মধ্যে কি দেওয়া হয়েছে? ডান কানে, বাম কানে, নামাজের আজানে, জোরে বলেন জোরে বলেন জোরে বলেন, নামাজের শুরুতে, আকামতে, রুকুতে, সেজদাতে। আহারে আল্লাহর বান্দা, আপনি যদি জানাজার নামাজ পড়াতে যান কি বলবেন? যদি ঈদের নামাজ পড়াতে যান কি বলবেন? জিহাদের ময়দানে যান কি বলবেন? একটা মুরগিও যদি জবাই করে হালাল বানাতে চান কি বলবেন? তাহলে আল্লাহু আকবার ছাড়া কোনো উপায় আছে? যদি তাসবিহ পড়তে চান মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, শেষে ওই আল্লাহু আকবার বলাই লাগবে। এই জন্য আল্লাহু আকবার ছাড়া আপনার কোনো গত্যন্তর নাই। মসজিদের চাঁপাইনবাবগঞ্জে এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, জয় শ্রীরামের গোষ্ঠীর হাত থেকে বাঁচার জন্য মসজিদের ইমাম সাহেব বলল, কোনো কথা হবে না, সাইজ করা লাঠি রেডি কর। ওরা যখন আসবে মাইকে শুধু আমি ঘোষণা দেব, নারায়ে তাকবীর, আর তোরা শত শত মানুষ আল্লাহু আকবার বলে ঝাঁপায়ে পড়বি। তারপর দেখবি দৌড় কারে কয়। যখন ঐক্য হয়ে গেছে, মুসলমানরা কয়, হুজুর ঠিক আপনি যা বলেছেন তাই করবো হুজুর। কেন এলাকার লোকজন ওইভাবে কথা বলে? আমাকে বলছে, হুজুর যখন ওরা পরে আসলো আমরা যে কামটা করেছি না হুজুর, একেবারে মাইকে যখন নারায়ে তাকবীর বলেছি, আর আমাদের জনগণ সাইজ করা লাঠি হাতে নিয়ে, নাংলা লাঠি হাতে নিয়ে, ওরা বলছে আল্লাহু আকবার বলে, যখন নারী পুরুষ সব দাঁড়িয়েছে, কিসের বিএসএফ, কিসের কি 47, 4 মাইল ওদের গ্রামের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে এসেছি। বলছে ওই যে ঢুকে গেল, আর বাংলাদেশের দিকে তাকাই না। তাই না আল্লাহু আকবারের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহু আকবারের সামনে কোনো শয়তান দাঁড়াতে পারে না। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ফায়দা হলো 4টা। জোরসে বলেন কয়টা? 1 নম্বর ফায়দা, আল্লাহ যদি বেজার থাকে খুশি হয়ে যায়। 2 নম্বর ফায়দা, আমল নামায় নেকি থাকলে আমল নামা আল্লাহ পূর্ণ করে দেয়। 3 নম্বরে, আল্লাহর বান্দার জীবনে যদি গুনাহ থাকে রে, যত গুনাহ থাক মহান আল্লাহ খুশি হইয়া মাফ করে দেয়। আর 4 নম্বরে, শয়তান থেকে সে রেহাই পেয়ে যায়। এজন্য সালাতের প্রতিটি উঠাতে বসাতে, ইবাদতের প্রতিটি জায়গাতে জায়গাতে আল্লাহু আকবারের ব্যবহার রাখা হয়েছে, যাতে বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, সালাম ফিরাবার আগেই যেন সব গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আল্লাহু আকবারের ধ্বনিটা এমন হতে হবে, শয়তান যেন আমাদের কাছে ভিড়তে না পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, শয়তান 2 প্রকার। ইন্নাল ফিল ইনসানে আশ-শাইতানু কিসমানে, মানুষের মধ্যে আবার শয়তান 2 রকম, মহিলার শয়তান আর পুরুষ শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো যে শয়তান কে, কাকে বলে, কি জিনিস? এটা কি গাছে ধরে না ফসলে ফলে? আপনাদের কাছে আমি বলি, খুব ইজি একটা হিসাব। বাজারে ডাক্তার যারা করে তাদেরকে আপনারা কি বলেন? কথা কয় না, জোরসে বলেন। মাস্টারি যারা করে, আরো ধরে বলেন, কথা বলেন। ইমামতি যারা করে, চুরি যারা করে, পকেটমারি যারা করে, গরু চুরি করলে, সিটারি করলে সিটার, শয়তানি করলে শয়তান। তাহলে যে শয়তানি করে তার নাম শয়তান। এটা মহিলাও হইতে পারে, পুরুষও হইতে পারে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগেই বুঝতে পেরেছে, এজন্য আয়াত দিয়ে দিয়েছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, শয়তানের হাত থেকে বাঁচা বড় বিপদ।
পুরুষ শয়তানের চক্রান্ত নরমাল হয়, কিন্তু নারী শয়তানের চক্রান্ত নরমাল হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম। নারী শয়তানের চক্রান্ত মারাত্মক হয়, এর থেকে সহজে বাঁচা যায় না। কিন্তু পুরুষের চক্রান্ত দুর্বল হয়। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। পুরুষ শয়তানের চক্রান্ত দুর্বল, তুমি লড়ে যাও, শয়তান হেরে যাবে আর তোমরা জিতে যাবে। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? জোরসে বলেন, আরো জোরে। জোরে হলো না? সে আল্লাহ এখানে আছে তো? তাহলে শয়তানি যে করে সেই হলো শয়তান। এখন শয়তানিটা কি জিনিস এইটা আবার বোঝা লাগবে। সিটারি, বাটপারি, প্রতারণা, জালিয়াতি, চুরি, ডাকাতি, খুন খারাপি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, প্রতারণা, জালিয়াতি, এইরকম খারাপ কাজ যারা করে এটার নামই হলো শয়তান। আরেকবার বলেন ঠিক কিনা? এটা হলো শয়তানের কাজ। যেমন বলা হচ্ছে এক আয়াতে, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলেন আল্লাহু আকবার। মদ, জুয়া, জিনা, ব্যভিচার, প্রতারণা, জালিয়াতি, হাত করো না, ভাগ্য করো না, পুতুল পূজা করা, এগুলো সব শয়তানের নিয়মিত কাজ। তাহলে এই সব কাজ আমাদের বাংলাদেশে চালু নাই। মদও চালু নাই, জুয়াও চালু নাই, বেশ্যাবৃত্তি চালু নাই, নারী ধর্ষণ চালু নাই। জোরে বলেন আছে না নাই? ওরে বাবা বাবা, আছে মানে কি? একজন বান্দা আল্লাহর নবীর দুই নবীর নাম একাই দখল করছে। বুঝে নিয়েন, মোহাম্মদ আবার ইউনুস, এক নবী না, দুই নবীর নাম। মোহাম্মদও নবীর নাম, ইউনুসও নবীর নাম। এই দুই নবীর নাম একাই দখল করেছে। করার পরে সুদের কারবার কিন্তু ছাড়তেছে না রে ভাই। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহর কোরআন বলছে, মেলা খাইছিস সুদ, ঘুষ, আর সুদ খাইস না, আর খাইস না। কিন্তু চাচা শুনছে না। জোরে বলে ঠিক কিনা? আমি কি ভয় করে কথা বললাম না স্পষ্ট কথা বললাম? এজন্যই সুদ বন্ধ হবে সেদিন আল্লাহর কোরআন ব্যক্তি, পরিবার, সমাজে, রান্নাঘর থেকে সংসদে বাস্তবায়ন হবে যেদিন। আর একবার বলেন ঠিক কিনা? নারী ধর্ষণ বন্ধ হবে সেদিন, যেদিন কোরআন রাষ্ট্রীয় হবে, বাস্তবায়িত হবে, প্রতিষ্ঠিত হবে। আর একবার বলেন সেদিন। এই জন্য রান্নাঘরে কোরআন চাই, ডিসির টেবিলে কোরআন চাই, এসপির টেবিলে কোরআন চাই, ওসির টেবিলে কোরআন চাই, চেয়ারম্যানের টেবিলে কোরআন চাই, সংসদ সদস্যের টেবিলে কোরআন চাই, মন্ত্রীর টেবিলে কোরআন চাই, এমপির টেবিলে কোরআন চাই, প্রাইমারিতে কোরআন চাই, হাই স্কুলে কোরআন চাই, সব জায়গায় কোরআন চাই। আর একবার বলেন ঠিক কিনা ভাই? কে কে রাজি আছো? তোমার নেতা নজরুল কত সুন্দর করে তাই বলছে, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে শিক্ষা
আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না তারা কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না তারা আজাদ করিতে এসেছিল যারা হাতে নিয়ে কোরআন কোথা সে মুসলমান কোথা সে মুসলমান আর কাস্তে কর জোরে বলেন আল্লাহু আকবার আমাদের সেই মুসলমান হতে হবে যাতে আমাদের কোরআন হাতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আপনাদের বুঝাইতে চাই আমি কোরআন শরীফ যারা পড়ে কোরআন যারা পড়ার আয়োজন করে সেই বান্দাদের জন্য ফেরেশতারা দোয়া করে কোরআনের মাদ্রাসার মাহফিলের জন্যই বলছি ভালো করে বোঝেন আল্লাহর হাবিব মদিনার মূল রাস্তা দিয়া চার তাসবিহ জিকির করতে করতে সাহাবাদের নিয়ে কালেমার দাওয়াতে বেরিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নবী আমার চলতেছে মদিনার মূল রাস্তা দিয়া এখন হঠাৎ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের নজর দিয়া দেখতেছে মদিনার মূল রাস্তা ইয়াজাজিল শয়তান ইবলিস শয়তান আড়াআড়ি পার হইয়া যাইতেছে আল্লাহর নবীর নজর ফাঁকি দিতে পারে নাই সাহাবারা কিছুই দেখে না নবী দেখে আযাজিল যাইতেছে নবী অমনি ডাকতেছে ও আযাজিল আপনি বলেন আমাদের নজর আর নবীর নজর কি এক নজর জোরে বলেন যে নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় সেই নবীর ডাক কানে শোনার পরে আযাজিলের এক পা সামনে বাড়াবার ক্ষমতা আছে আযাজিল ব্রেক দিছে হাওয়া ব্রেক বোঝেন তো হ্যাঁ যেই ব্রেকের জ্বালায় হাওয়া পর্যন্ত বাড়াই যায় আপনারা 100 কিলোমিটার স্পিডের গাড়ি হাওয়া ব্রেক মারলে জায়গায় ছেঁচড়াই যাবে তো চাকা আর ঘুরবে না এটার নাম কি ব্রেক হ্যাঁ হাওয়া ব্রেক আযাজিল দাঁড়ায় গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে এত বড় বিপদে পড়ি আপনার সামনে দাঁড়াবো আমার এত বড় বিপদ হবে তত আমি জানতাম না আচ্ছা নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়া কি বিপদ না ভাগ্য আহারে মুমিনের জন্য ভাগ্যের ব্যাপার স্বপ্নে দেখলেও কপালের ব্যাপার আর আযাজিলের তো কোনো ক্ষমা নাই এই জন্য নবীর সামনে বিপদে পড়ে গেছে এই বেয়াদব কার সর্বনাশ করে আনি কহ শয়তান কি ভালো করে না সর্বনাশ করে কথা বলতে হবে এই পুরুষেরা কথা বলতে হবে আমি নারীদের সামনে কথা বলতেছি নারীরা আসতে বলুক আপনারা একটু জোরে উত্তর দেন শয়তান কি ভালো করে না খারাপ করে তে আল্লাহ রাসূল তাই জিজ্ঞেস করে কার সর্বনাশ করে আসলি রে এই ইবলিস বলছে হুজুর সর্বনাশ করার অ্যাটেম্প নিছিলাম কিন্তু কাজ হইল না বলে অ্যাটেম্প নিয়ে কাজ হইল না ব্যাপারটা তো বুঝলাম না যেমন কিছু কিছু মানুষ আছে দেখবেন বন্দুক দিয়ে পাখি মারার অভ্যাস আছে তাক করেছে মারবে যা পাখি উড়ে গেল মানে অ্যাটেম্প নিয়েছে টেগারও চাপ দেবে কিন্তু ফট করে পাখিটা উড়ে চলে গেল মানে অ্যাটেম্প নিয়ে কাজ হইল না এরকম হয় কি হয় না কথা বল না কেন মানে ইবলিস এখন এই ফাঁদে পড়ে গেছে হযরত রাসূল বলে ক্লিয়ার করে বলো খোলসা করে বলো কি বলতে চাও ইবলিস বলতেছে আকাশের উপর দিয়া মেঘের নিচ দিয়া আমি উড়তেছিলাম মদিনার শহরের উপর দিয়া কার ঈমান নষ্ট করব কার ঈমান নষ্ট করব কার ঈমান নষ্ট করব কাকে দোজখে পাঠাবো এই পরিকল্পনা করতেছিলাম কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম এই মদিনার এই মহল্লার ভিতরে একজন যুবক আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে যেহেতু সে আরবি বোঝে এজন্য কোরআন পড়ে আর অঝর নয়নে মওলার সঙ্গে কথা বলে আর অঝর নয়নে তার চোখ দিয়ে পানি পড়ে এই দৃশ্য দেখে
হাজার হাজার ফেরেশতারা মেঘের উপরে দাঁড়াইয়া দোয়া শুরু করছে। আর একবার বলেন আল্লাহু আকবার। তাফসীর ইতকান থেকে বলতেছি, হাসিয়ার মধ্যে বর্ণনা এসেছে আল্লাহর ফেরেশতারা দোয়া করতেছে, রব্বে কারীম, তোমার যেই বান্দা এত সুন্দর করে তোমার কালাম তেলাওয়াত করে রে, এই মুহূর্তে তার জীবনের গুনাহ মাফ দিয়া জান্নাতের তালিকায় নাম তুলে নাও, তার আব্বা আম্মার জান্নাতের তালিকায় নাম তুলে নাও। ও রক্তের সম্পর্কীয় যারা যারা আছে, অন্তত 10টা পরিবারের যত মানুষ আছে রে, এই আল্লাহর কোরআনের ভালোবাসা আমলকারী, আল্লাহর কোরআন যে পড়ে আর কোরআন পড়ে চোখে পানি আসে, এই বান্দার অন্তত 10টা পরিবারের সদস্যকে তুমি মাফ দিয়া দাও। এইভাবে আল্লাহর বান্দারা, ফেরেশতারা যখন মেঘের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে মানুষকে জান্নাতের জন্য আপিল করতেছে আল্লাহর দরবারে, জোরে বলেন আল্লাহু আকবার। আদাদিল শয়তান বলতেছে, আমি দাঁড়িয়ে গেলাম, ব্রেক দিলাম, কি ব্যাপার? এরা সব মানুষকে জান্নাতে পাঠাবার ব্যবস্থা করছে, তারা যেই জায়গা থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে ওইটা আগে বন্ধ করে আসি। মানব সুরতে আমি সাত কইরা মদিনা শহরে নেমে আসলাম। এইবার যেই বান্দা কোরআন তেলাওয়াত করে রে, ওই যুবকের দরজায় গিয়া একটা ওসওয়াসা দেব বলে চিন্তা করলাম। জাতামাতাকে একটা মিথ্যা ওসওয়াসা দিয়া তাকে কোরআন থেকে দূরে সরায় দেব, আর যেন কোরআন পড়তে সে না পারে। কিন্তু আমি কেবলই অ্যাটেম নিয়ে ডাক দেব, অমনি তাকায় দেখতেছি ওমর আসতেছে। কতক্ষণ না কেডা আসতেছে? তাফসীরে আসছে হযরতে ওমর যে রাস্তা দিয়ে যাইতো 40 দিন শয়তান ওই রাস্তায় যেত না। জোরে বলবেন না আল্লাহু আকবার। এ তো নরমাল ব্যক্তি না। এখন হুজুর জাল বাজানো ফরজ, ওমর আসতেছে তরবারি মাজায়, নাচতেছে, তরবারি নড়তেছে। এই মাল দেখে আমি কিসের ওসওয়াসা দিছি দৌড়, এক দৌড়ে মদিনা শহর ছাড়বো বলে চিন্তা করলাম, কিন্তু রোডে উঠেই দেখি আপনি হাজির। বাঘ দেখে দৌড় দিলাম, সিংহর সামনে পড়ে গেলাম। এত বড় বিপদ আমার জীবনে কোনোদিন হয় নাই। আল্লাহ রসুল বলছেন, দূর হ শয়তান, দূর হ। মানে এইটার অপেক্ষাই সে ছিল যে দূর হতে পারলে আর আমি চলে যাব। দূর হয়ে চলে গেছে শয়তান। কিছুক্ষণ আগেই পরেই দেখতেছে ওই রাস্তা দিয়ে হযরতে ওমর মেন রোডে উঠে গেল। আল্লাহ নবীকে দেখেই বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে সালাম দিয়ে ওমর দাঁড়িয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, ওমর, ও আমার কলিজার টুকরা সাহাবা, কি এমন আমল তুমি করো রে, যে আমলের কারণে ইবলিস শয়তান কুত্তার মতো তোমার দেখে পালায়া যায়? ব্যাপার তো বুঝলাম না। হযরতে ওমর বলতেছে, নবীজি আপনি তো কয়েক জুম্মা আগে আমাকে শিখিয়েছেন। আমি প্রশ্ন করলাম নবী গো, এমন কিছু আমল আমারে শেখান, আল্লাহ যেন আমার হয়, আমি যেন আল্লাহর হই, আল্লাহর যেন আমি হয়ে যাই, আর আমার আল্লাহ যেন আমার হয়ে যায়। সঙ্গে সঙ্গে আপনি বললেন জবানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জবানের বাণীটা জারি রাখবা, কোনোভাবেই কোনো শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। আর মহান আল্লাহর বরত্ব প্রকাশ করার কারণে আল্লাহ তোমার হয়ে যাবে, আর তুমিও আল্লাহর হয়ে যাবে। শয়তান মাঝখানে বাগড়া দিতে পারবে না। আর একবার বলেন মারহাবা। এই কথাটা আপনি তো শিখাইছেন। বলো, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ওমরকে শিখিয়েছিলেন। বলে, হুজুর আপনি উস্তাদ, আমি ছাত্র, আপনার শিখানো আমল করি, আর শয়তান আমাকে দেখে ভেগে যায়, নামাজেও ওয়াসওয়াসা দিতে পারে না। আর একবার বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার বলা দরকার আছে না নাই? শয়তান তার আবার অস্ত্র হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তো আছেই। এর সাথে বলবেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আসুন আমরা মূল আয়াতের মধ্যে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করতেছি। আল্লাহর নামেই শুরু করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আমি বলি বাপজানরা, ভাইজানরা, দাদাজানরা, মায়েরা যারা রয়েছে,
প্রত্যেকটি সন্তানের অধিকার হলো ওই সন্তান তার স্রষ্টাকে চিনবে আগে। যে স্রষ্টা সন্তান দান করে সে আল্লাহকে সন্তান চিনবে আগে। এজন্য বাচ্চাকে আগে আল্লাহর কোরআন শিখাও, তারপরে ও ডিসি হবে, এসপি হবে, ম্যাজিস্ট্রেট হবে, সুদখোর হবে না, ঘুষখোর হবে না, মদখোর হবে না, লম্পট হবে না, কোরআন ভিতরে থাকার কারণে। আর একবার বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আপনার বাচ্চার পড়া শুরু হবে কি দিয়া? জোরসে বলেন, আরো জোরে, জোর হলো না, আর একবার। হ্যাঁ, এখন ঘটনা ঘটে যাচ্ছে আমার বাংলাদেশে শুধু না, আমেরিকাতেও ঘটনা ঘটতেছে ভাই। আমি কি একটু বলবো? লক্ষ্য করেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, জোরে বলেন নাম কি? ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার আগে, নির্বাচনের আগে এফবিআই কে জানাইলো, হোয়াট ইজ মাই পজিশন, আমার অবস্থা কি, জিতবো না হারবো, একটু যাচাই বাছাই করে দেখো তো। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা হলো এফবিআই, সিআইএ, এরকম বড় বড় সংস্থা রয়েছে। এই গোপন সংস্থার লোকগুলো প্রেসিডেন্টের কাছে রিপোর্ট পেশ করলো। বাংলাদেশ কোরআন রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর হিসাবে আমার টেবিলে অনেক তথ্য আসে। আমেরিকা হলো দুইটা মহাদেশের সমন্বিত রাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দুইটা মহাদেশ, 28টা রাষ্ট্র আছে এখানে। আর একবার বলেন আল্লাহু আকবার। 28টা রাষ্ট্র মিলে একটা দেশ। এই দেশের প্রেসিডেন্ট হবে কে, এটা যাচাই করার জন্য দায়িত্ব দেওয়া হলো। এফবিআই প্রধান 6 মাস ধরে যাচাই বাছাই করার পরে তিনি বলছেন, ডিয়ার এক্সেলেন্সি, ভেরি স্যাড নিউজ, অত্যন্ত দুঃখের সংবাদ আমি জানাচ্ছি। উই আর ভেরি গ্ল্যাড টু টেল দ্যাট ইউ লাইক টু নো, নো লাইক টু ইউ, তুমি পছন্দ করবে না আমাদের কথা হে প্রেসিডেন্ট, হে আমাদের সম্মানিত মহান ব্যক্তি, আপনার কাছে আমরা রিপোর্ট পেশ করতেছি। সেটা হলো এই, the rate of growth of Islamization in the USA is very high. মারাত্মকভাবে আমেরিকার প্রতিটি রাষ্ট্রে নিজের ধর্ম ত্যাগ করে মানুষেরা কোরআনের ধর্ম ইসলাম কবুল করতেছে। If this picture continue, near future will be decide who are the president of United States of America or not. অদূর ভবিষ্যতে এমন হবে, প্রতিদিন যে হারে মানুষ মুসলমান হচ্ছে এই দেশে, এই রাষ্ট্রে, অদূর ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট কে হবে মুসলমানরা ঠিক করে নেবে, আর কাউকে লাগবে না। আর একবার বলেন ঠিক কিনা? এমন ভাবে প্রতিদিন অন্তত 4000, 5000, 6000 পর্যন্ত মানুষ মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে if you want the win, আপনি যদি চান যে আপনি জিতবেন, you have to protect the Quran and Islamization problem. মুসলমানদেরকে, ইসলামকে, কোরআনকে ঠেকাইতে হবে, নাইলে আপনার জিতার সম্ভাবনা 50-50। এখন ট্রাম্প সাহেব যেভাবে হোক মেরে কেটে সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। আর একবার বলেন ঠিক কিনা? এইবার আমেরিকার সিটির নির্বাচন, রাজধানীর নির্বাচন শুরু হলো, নিউ ইয়র্ক সিটির নির্বাচন মাত্র 17 মাস পরে। আর একবার বলেন কয় মাস পরে? 17 মাস পরে আমেরিকার নিউ ইয়র্ক সিটির নির্বাচন শুরু হলো রে। এখানে ইহুদি প্রার্থী আছে, খ্রিস্টান প্রার্থী আছে, আবার মুসলমানদের পক্ষ থেকেও একজন প্রার্থী আছে, তার নাম মোহাম্মদ মামদানি। নিউ ইয়র্ক শহর আমেরিকার রাজধানী, যেখানে পেন্টাগন, যেখান থেকে মুসলমান মারার জন্য, মসজিদ ধ্বংসের জন্য, মাদ্রাসা ধ্বংসের জন্য, কুরআন উৎখাতের জন্য জাহাজ ভর্তি করে করে অস্ত্র সাপ্লাই দেওয়া হয়, যেখানে হোয়াইট হাউস, যেখানে বসে কোটি কোটি নয়, হাজার হাজার কোটি বিলিয়ন ডলার মুসলমান কোরআন আর ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য, পৃথিবীর জমিন থেকে স্তব্ধ করে দেওয়ার জন্য হাজার হাজার কোটি বিলিয়ন ডলার পাস করা হয়, বিল পাস করা হয়। সেই জায়গায়, সেই শহরে আল্লাহর কোরআন জাননেওয়ালা, আল্লাহর পাক্কা নামাজি মোহাম্মদ মামদানির মতো একজন মানুষ, আল্লাহর কোরআন জাননেওয়ালা মানুষ মেয়র হিসাবে আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ পাক কবুল করে নিল।
সুবহানাল্লাহ আসতে বলেন। তাহলে আমেরিকার রাজধানীর যে মেয়র সে হয়ে গেল মুসলমান। এইবার আপনারা ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, পত্রিকা দেখেন, আমি ডাইরেক্ট রিপোর্ট বলতেছি। ডেইলি স্টারের মধ্যে আলোচনা এসেছে, মামদানি যখন হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছে, সেই বলতেছে ইউ আর দ্য লায়ার, তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা সন্ত্রাসী, কারণ তুমি বিনা অপরাধে ফিলিস্তিনের মসজিদগুলো কামান দিয়ে উড়িয়ে দিচ্ছ, বিনা অপরাধে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট কোরআনের শিশু, কোরআনের হাফেজদের বুকে গুলি চালাচ্ছ, আলেমদেরকে হত্যা করতেছ। মনে রেখে দিও, তুমি যদি হও আমেরিকার প্রেসিডেন্ট, আমি কিন্তু রাজধানীর বাদশাহ। নেতানিয়াহুর মতো শয়তানকে দিয়া তুমি যে কাজগুলো করাচ্ছ, ওই নেতানিয়াহু যদি আমেরিকার রাজধানীতে পা রাখে, খোদার কসম, আল্লাহর কসম, কুরআনের কসম, তুমি ঠেকাইতে পারবে না, বাঁচাইতে পারবে না। ওই নেতানিয়াহুকে আমি অ্যারেস্ট করে জেলখানায় পাঠাবো, ওকে বিচার না করে ছাড়বো না। আর একবার বলেন আল্লাহু আকবার। তাহলে আমেরিকার বুকে রাজধানী যদি আল্লাহর বান্দা মামদানি দখল করে কথা বলতে পারে, মেয়র হয়ে কথা বলতে পারে, এবং তিনি বললেন যে আপনি পৃথিবীর থেকে কোরআন ধ্বংস করতে চান, কোটি কোটি ডলার বাজেট করে দেন, আর আমি নিউ ইয়র্কের মেয়র হয়ে বলছি, এই নিউ ইয়র্ক সিটিতে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, যত স্কুল আছে, প্রত্যেকটি স্কুলে আল্লাহর কোরআন শিক্ষা আমি ফরজ করে দেব, বাধ্যতামূলক করব। তাহলে বাংলাদেশেরও এমন একটা পরিবেশ আসতে পারে, প্রতিটি প্রাইমারি স্কুলে কোরআন পড়া বাধ্যতামূলক হয়ে যেতে পারে। বাংলাদেশে শুধু নয়, ভারতের বুকেও আবার ইসলামের জাগরণ শুরু হয়েছে। ৩৩ বছর আগে এই মোদি যখন একটি প্রদেশের দায়িত্ব ছিল, তখন সেখানে দাঙ্গা বাঁধাইয়া পরবর্তীতে সে তার নেতৃত্বে তার লোকগুলো দিয়া জয় শ্রীরাম বলে বাবরি মসজিদ ভেঙেছিল। কিন্তু সেই বাবরি মসজিদ ভারতে আবার ৩০ কোটি মুসলমানেরা নির্মাণ করতেছে, হাজার হাজার কোটি টাকা তারা দান করতেছে। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে ভারতের বুকেও ইসলামের নতুন জাগরণ শুরু হয়েছে না হয় নাই? আরো জোরে বলেন হয়েছে না হয় নাই? আমেরিকার বুকে ইসলামের জাগরণ তৈরি হচ্ছে, ভারতের বুকে ইসলামের জাগরণ তৈরি হচ্ছে, বাংলাদেশের বুকেও আল্লাহর কোরআনের মসজিদ মাদ্রাসা বেড়েই চলেছে। হতে পারে এদেশের প্রতিটি নাগরিক এক সময় আল্লাহর কোরআনের ছায়াতলে এসে যাবে। আপনারা যদি রাজি থাকেন, কে কে রাজি আছেন আর একবার আল্লাহকে দেখা দেন। মুসলিম জিকির হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো তুমি আল্লাহর পয়গম্বর,
আমরা উম্মত গুনাহগার, কাউসার পিলায়া দিও হাসরে, আমার মন কাদাইয়া রে, দিল কাদাইয়া রে নবী ঘুমাও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নবী গো, আমরা সোনার বাংলায়, তুমি আছো মদিনায়, কাউসার পিলায়া দিও হাসরে, আমার মন কাদাইয়া রে, দিল কাদাইয়া রে নবী ঘুমাও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। খারাপ লাগছে আপনাদের? কি বলেন? খুবই খারাপ লাগছে? আসুন, আমরা তাফসীর এখনো শুরু হয়নি, এখন শুরু হবে। সকালে পড়েন আমার সঙ্গে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব রে বান্দা, যার মধ্যে কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, ভুল ধরার ক্ষমতা কারোর থাকবে না। মুত্তাকি যারা হবে, ওরা এই কোরআন দিয়া শান্তি আর জান্নাতের রাস্তা খুঁজে পাবে। মুত্তাকি যারা হবে না, কোরআন তাদের ভালো লাগবে না। ঘোষণাটা কে দিল? জোরসে বলেন। আর জোরে, জোর হলো না। আর একবার খুব খেয়াল করে শোনেন, যালিকা আল কিতাব, এটা সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। তার মানে এই কিতাবের সাথে যেটা মেলবে না ওইটাই ভুল। এই কিতাবের সাথে যে আদর্শ মিলবে না ওই আদর্শ ভুল। এই কিতাবের সাথে যে ইতিহাস মিলবে না ওই ইতিহাস ভুল। এই কিতাবের সাথে যে গণিত মিলবে না ওই গণিত ভুল। এই কিতাবের সাথে যে বিজ্ঞান মিলবে না ওই বিজ্ঞান ভুল। সমস্ত জ্ঞান বর্ণনার জন্য এই কোরআন এসেছে। আর একবার বলেন আল্লাহু আকবার। যেমন করে মনে করেন, আমাদের দেশে বাউল ধর্মের কিছু লোক আছে। কি ধর্ম? মানে মোষ আর দাড়ি সমান, দুই আঙুল দিয়ে ফাঁক করার পরও দাঁত দেখার কায়দা নাই। এরকম লোক আপনাদের মুজিবনগর এলাকায় নাই। খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওরা বলছেন নেড়ি ফকির। আচ্ছা হইলো, নেড়ি ফকির বলেন না যে ফকিরি বলেন, খেয়াল করেন আছে তো ওরা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। মুত্তাকি হলো তারা আল্লাহকে না দেখেই যারা বিশ্বাস করবে আর আল্লাহর সালাত যারা কায়েম করবে। দুইটা কথা বুঝে নেন, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করবে আর আল্লাহর সালাত যারা কায়েম করবে, এরা হলো মুত্তাকি। জোরে বলেন, ঘোষণাটা আমি দিলাম না আল্লাহ দিল? কথার মধ্যে ভুল আছে, কারণ এটা কোরআনের আয়াত। এখন কথা হলো, ওরা বলতেছে যারে দেখিনি নয়নে তারে ভজিব কেমনে, ডাং ডাঙা ডাং ডাং ডাঙা ঠ্যাং ঠ্যাং ঠ্যাঙা ঠ্যাং। মানে যে খুদাকে চোখে দেখলাম না, সেই খুদাকে কিভাবে ইবাদত করব তা তো হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
অথচ আল্লাহ প্রথমেই বলতেছে আমাকে না দেখেই তোমাকে বিশ্বাস করতে হবে। কারণটা কি? কারণ হলো এই, লা তুদরিকুহুল আবসার, কোন চোখ পৃথিবীতে আমাকে দেখার ক্যাপাসিটি রাখে না। আমি আল্লাহ হলাম আকবার, সব চাইতে বড়, আমার বড় কেউ নাই। আমি এত বড়, লক্ষ্য করো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি সেই মহাপবিত্র আল্লাহ, আমার হাতের উপরে টোটাল আসমান জমিন সমুদ্র গ্রহ নক্ষত্র সব আমার হাতের উপরে। তাহলে আমি আল্লাহ সবার চাইতে বড়। এজন্য দুনিয়ার এই চর্মচক্ষে তুমি আমাকে দেখতে পাবে না, এটা আমি আল্লাহ নিজেই বললাম। লান তারানি, চেষ্টা করলেও দেখতে পারবে না। আর একবার বলেন ঘোষণাটা কার? তবে আমি আল্লাহ নিজেই তোমার সঙ্গে দেখা দিব। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করব। তোমরা যারা আমার সঙ্গে দেখা করতে চাও, তাহলে এই মুহূর্তে দুষ্টামি শয়তানি ছেড়ে দাও। এই মুহূর্ত থেকে নেক আমল আরম্ভ করো, নেক আমল আরম্ভ করো। আর ইবাদতে আমার সঙ্গে আর কাউরে শরীক কইরো না। আমি আল্লাহ নিজেই তোমার সঙ্গে দেখা করার ব্যবস্থা করব জান্নাতে। জোরে বলেন মারহাবা। ঘোষণাটা কে দিল? তাহলে আল্লাহকে দেখা যাবে না কোন হালতে, আর আল্লাহ দেখা করবে কোন হালতে, দুইটাই আল্লাহ বলে দিছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি বলছেন যারে দেখিনি নয়নে তারে ভজিব কেমনে। এই জন্য যে আল্লাহ চোখে দেখা যায়, ওরা ওই আল্লাহর বাড়ি বরাবর একটা ঢকাশ করে সেজদা দেয় সন্ধ্যাবেলায়, আর কয় সেজদার মতো সেজদারে ভাই একটা দিলেই হয়। তা কার দিকে দেবে? ওর গুরু ঠাকুরের বাড়ির দিকে দেবে। তোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কালমার মতো তো তাই পড়েছি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। এখন ওরা বলতেছে, যেই মুর্শিদ সেই তো রাসূল, তাহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যেই রসুল সেই খোদা, তিনি মুর্শিদ, তিনি হলেন পথ দেখানেওয়ালা। যেই মুর্শিদ সেই রসুল, এটা ঠিক আছে। যিনি পথ দেখানেওয়ালা তিনি নবী, ঠিকই আছে। কিন্তু যেই বললেন খোদাও সে হয়, সাথে সাথে কাফের হয়ে গেল। কারণ নবী কখনো খোদা হতে পারে না, নবী কখনো আল্লাহ হতে পারে না। আর একবার বলা ঠিক কিনা? তাই নবীকে আল্লাহ বানাই ফেললো, এটা কি হতে পারে? নবী আর আল্লাহ কি এক জিনিস? তিনি হলেন মালিক, আর নবী হইল তার গোলাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তাহলে এই বাউল ধর্মের লোকেরা যা বলতেছে কোরআনের উল্টা কথা, এই জন্য ওদের ধর্মের নাম দিয়েছে আমি ফাউল ধর্ম। বাউল না ফাউল? ফাউল মানে মিথ্যা, ভুল, ভুল কথা বলতেছে। নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কতক্ষণ না কেন? আল্লাহ নামাজ ফরজ করেছে কয় ওয়াক্ত? আর ওরা গাঁজা খায় 5 ওয়াক্ত। আবার বলে হুজুররা নামাজ পাইল কোথায়? 5 বার নামাজ পড়তে হবে, কোথায় দলিল পাইল? আশ্চর্য কথা। দেশের
100 কোটি মুসলমান এই পৃথিবীতে, 120 কোটি 40 কোটি মুসলমান যারা নামাজ পড়ে গোটা পৃথিবীতে, তাহলে কি তারা ভুল পড়ে? বলেন না কেন? আমাদের দেশের বাউলরা বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে, আবার নিজেই বলতেছে ওদের গুরু ঠাকুর যিনি, তার নাম লালন, লালন বাক্যে বলা হচ্ছে লালন ফকির আসলে মিথ্যে, ঘুরে বেড়াই তীর্থে তীর্থে। ও নিজেই বলতেছে আমি মিথ্যে, আমি খালি তীর্থে তীর্থে ঘুরি বেড়াই। বলেন ঠিক না? কিন্তু কোরআন বলছে আমার মধ্যে কোনো ভুল নাই। যদি কেউ হেদায়েত পেতে চাও কোরআনের কাছে এসে যাও। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। কাউকে লাগবে না, এক কোরআনের কাছে আসো, জান্নাতের ডাইরেক্ট রাস্তা পেয়ে যাবে। আরেকবার বলেন ঘোষণাকার আল্লাহ। কিন্তু লালন বলছে কি জানেন? পাপ পুণ্য যায় করি, ভরসা কেবল তোমারি। আল্লাহ তুমি বিনে নেই কান্ডারি, তুমি বিনে নেই কান্ডারি, কি জানি হয় ললাটে আমার। তো নিজেই বলছে যে পাপ পুণ্য যাই করি, তার মানে পাপও করে পুণ্য করে। কথাটা বুঝতে পারছেন তো? পাপ কোন জায়গা করে? বিয়ে না করি সেবা দাসীর সাথে করিনি ঘোরে, বিয়ে না করি কোনো পর মহিলার সাথে করিনি ঘোরা, ওটার নামই তো পাপ। কথা বল না কেন? ধরা পড়লি পরে হবে না কোন বাপ, মায়ের জ্বালায় ডাকবে বাপ। কথাটা কি খাপের খাপ? কথা বল না কেন? হ্যাঁ দেখছেন, মায়ের খাই মারবে ঝাঁপ, তা মোনা খালির খালের মধ্যে ঝাঁপ মারবে। খাটাশের বাসা খাটাশ, শয়তান নম্বর 28। খারাপ লাগছে দাদা বাজার? খুব ভালো করে শোনেন। এখন এরা এই কথাটা বলতেছে হুজুররা পাইলো কোথায় 5 ওয়াক্ত নামাজের কথা? ওয়াক্ত মানে টাইম, সালাত মানে নামাজ, এই হুজুররা কোথায় পাইলো? আচ্ছা বলেন, কোরআন শরীফে নাই, দলিলগুলো নাই, কথা বলেন না কেন? আছে? আরো জোরে বলেন, 2 হাত তুলে বলেন না কেন আছে কিনা? আরে আমি তো আসি আপনাদের সামনে, কলিজা বুকটা ফুলায় হাত তুলে কর না কেন? নামাজ 5 ওয়াক্ত কোরআনে আছে না নাই? এই ফকুরের বাচ্চা মরছ ঠাকুর, কোথায় আসিস? আই দলিল আমি দিতেছি ভাই, সারা রাত টাইম দিলাম। বাংলাদেশের যে প্রান্তে যখন যেখানে নামাজের বিরুদ্ধে কথা বলবি, আমি কোরআন দিয়া দলিল দিতেছি, চ্যালেঞ্জ থাকলো মৃত্যু পর্যন্ত। রেকর্ড কর, নোট করে নিয়ে যা, জোরে কর আল্লাহু আকবার। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আল্লাহর নামাজ সময় মতো 5টা টাইমে আদায় করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আরেকবার বলেন, কয়টা টাইম? জোরে বলেন, আরো জোরে। এবার দলিলটা কোরআন থেকে নেন। আমি তাফসীর শুরু করেছি, কিন্তু কোন রকমের অন্যদিকে খেয়াল দেওয়া যাবে না, একদম অরিজিনাল তাফসীর শুরু হইতেছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রব্বে কারীম বলতেছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, দুপুর বেলাতে সূর্য যখন মাথার উপর থেকে একটুখানি পশ্চিমে ঢলবে, ওই দুপুর বেলায় তুমি নামাজে দাঁড়ায়া যাও। জোরে বলেন, কোন ওয়াক্তের নামাজ? জোরে করে বলা লাগবে পুরুষের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইলা গাসাত আই হিনা বারাবাতিশ শামসু ইলাল মাগরিব, সূর্য যখন পশ্চিম আকাশে ডুবেই গেল, আর দেরি করো না, নামাজে দাঁড়াইয়া যাও। কোন নামাজ? ওয়াল্লাইল, রাত্রি হয়ে গেছে পরিপূর্ণ, সূর্য কমপ্লিট ডুবে গেছে, রাত্র হয়ে গেছে, ঘুমাবার আগে আবার নামাজে দাঁড়াও। কোন নামাজ?
ওয়া কুরআনাল ফজর, ফজরের টাইম হয়েছে, সূর্য এখনো ওঠে নাই রে বান্দা, পূর্ব দিগন্তে এখনো সাদা আভাস দেখা যায়, এখনো রক্তিম বর্ণ ধারণ করে নাই। তাড়াতাড়ি ওঠো, সূর্য ওঠার আগে ফজরের নামাজে দাঁড়িয়ে যাও। জোরে জোরে বলেন কোন ওয়াক্তের নামাজ? তাইলে এখানে 4 ওয়াক্ত পাইলেন এক আয়াতে। ফজর পাইলেন, জোহর পাইলেন, মাগরিব পাইলেন, ঈশা পাইলেন। ভাই এই মাগরিব আর জোহরের মাঝখানে ফজর পাইলেন, জোহর পাইলেন, মাগরিব পাইলেন, মাগরিব আর জোহরের মাঝখানে বেলা ডুবে নাই, ডুবতে বাকিও নাই। হাফিজুস সালাত আস-সালাতিল উসতা, এই 2 টাইমের মাঝখানে সূর্য ডুবেও নাই, ডুবতে বাকিও নাই, এই টাইমে তুমি আবার নামাজে দাঁড়াও। জোরে বলেন এটা কোন নামাজ? জোরে বলেন। তাইলে জোহর, ফজর পাইলেন, জোহর পাইলেন, আসর পাইলেন, মাগরিব পাইলেন, ঈশা পাইলেন। 5টি ওয়াক্ত পাইছেন না পাইছেন না? কে বললো এই কথাগুলো? আর জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন কোরআনের মধ্যে সব কথার বর্ণনা আছে, আল্লাহ বুঝি ভুল বলেছে? আমাদের মুসলিম ঠাকুররা বলতেছে হুজুররা পাইলো কোথায় 5 ওয়াক্ত নামাজ? আল্লাহ নিজেই তো টাইম উল্লেখ করে করে দিচ্ছে কোন টাইমে কোন নামাজ পড়া লাগবে। জোরে বলবেন না আল্লাহু আকবার? তাহলে আপনার সমাজে আল্লাহর কোন বান্দা যদি জারি গান গায়, যদি বলে ও গামুল্লাজি খালি হাতে মোনাজাতের দরকার কি, এই কথা বলে নামাজের কোনো দরকার নাই, এগুলো প্রয়োজন নাই, রোজার কোনো দরকার নাই। রোজা যারা পালন করে, নামাজ যারা পালন করে, ধর্ম যারা পালন করে, ওরা হলো নিকৃষ্ট মানের লোক। আর একবার বলে নাউজুবিল্লাহ। কত বড় কথা! নামাজ রোজা যারা করে তারা নিকৃষ্ট মানের লোক। কোন কুলেতে যাবি মনরাই, গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়তে হয়। কোন কুলেতে যাবি মনরাই, রোজা পূজা বেদের আচার। দেখছেন, রোজা পূজা বেদের আচার, রোজার সাথে পুজোর তুলনা করছে। রোজা পূজা বেদের আচার, তাই যদি মন করো আবার, বেদ বেদান্তর নির্বোধের কাম, মায়াবাদীর কার্য নয়। নাজুবিল্লাহ কয়। এগুলো আমাদের পড়া লেগেছে, মুখস্থ করা লেগেছে, আয়াত বাই আয়াত লালনের বাক্যগুলো। কারণ রোজাকে বলতেছে এটা মূর্খের কাজ, বেদ বেদান্তর ধর্মের কিতাব এগুলো নির্বোধের কাজ। যারা নির্বোধ তারা ধর্ম পালন করে, রোজা রাখে, নামাজ পড়ে। আর ওরা যারা গুরু ঠাকুরকে নিজের বউ দিয়া সেবা করে, ওরা হলো ভালো কাজ করে। এটা নরমাল হারামজাদা, এটা ডবল হারামজাদা, তার উপরেও এক হাত। আমাদের এক মুরব্বী গালি দিতে গিয়ে বলতেছে হারামজাদার, হারামজাদা তার উপরেও এক হাত। নরমাল শয়তান না। রোজা পূজা বেদের আচার মানে ধর্মের আচার যারা করে এরা সব নির্বোধ মূর্খ। নজুবিল্লাহ খান এই কথা বলে পরে আবার ক্ষমা চাচ্ছে যে শেষ জীবনে যাই পাপ পুণ্য করি সব তুমি ছাড়া কান্ডারি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যে কথাই যত বড় মস্তানি হন ভাই, কোনো লাভ নাই। আপনার দলের নাম যাই হোক, কোরআনের কাছে যদি আপনি না আসেন, কসম আল্লাহর, জান্নাতে যাইতে পারবেন না, কিন্তু নয় আকারে না। এ কথা কি আমি বললাম? কে বলছে? আরো জোরে বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের টাইম আপনারা পাইলেন, এখন বলতেছে নামাজ হুজুরা পাইলো কোথায়? নামাজের ইতিহাস আল্লাহর কোরআনে, তাফসিরে, হাদিসে আছে না নাই? কথা বলেন, তাফসিরে আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজের বর্ণনা আমি কি বলবো? 2 হাত তুলে বলেন, বলবো। কারা কারা শুনবেন নামাজের ইতিহাস একটু হাত তুলে দেখান। তাকবীর দেন, টানারে আল্লাহর কোরআন যদি কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সর্বপ্রথম একটা আইন পাস করবে, সেটা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। 1 নম্বর আইন পাস হবে এটা, নামাজ কায়েম করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার।
খুব খেয়াল। ওরা বলতেছে নামাজ হুজুররা পেলে কোথায়, আমরা তো কিতাবে পাইলাম না। কি আইন নবী আনলো তাও তা বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ভালো করে কথাগুলো শুনেন। আপনার কাছে আমি তাফসীর করে বলে যাই, আজকে দিনের মানুষের জীবনের প্রথম দিনের শুরুর নামাজ কোনটা? একটু জোরে করে কোন, দিনের শুরুর নামাজ কোনটা? দিনের শুরুর নামাজ যোহর। কথা বল। আমি কিন্তু ওয়াজ করব না, ওয়াজ আবার আদায়ও করে নেব, এত সহজ কথা নয়। আপনাকে দলিলিক আলোচনা করা হচ্ছে, এটা তাফসীর মাহফিল। নামাজের প্রথম দিনের প্রথম নামাজ কোনটা? এই পৃথিবীর প্রথম মানুষকে দুইজন, আদম আর হাওয়া, একসাথে আইছে না দুই সাথে আইছে? একসাথে আইছে দুনিয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইহবিতু মিনহু জামিয়া, আল্লাহ পাক যখন হুকুম করলেন দুনিয়ায় নেমে যাও, দুনিয়ার জমিনে আদম হাওয়া নেমে আসলো রে। আল্লাহর জান্নাত কোথায় এটা আপনাদের বলে দেই। 7 তবক আসমানের উপরে একটি একটি করে জান্নাত সাজানো আছে। 8টা। জোরসে বলেন কয়টা? এবার জান্নাত 8টির উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা, তারপরে হলো আল্লাহর আরশে আজিম। এজন্য যারা কোরআন পড়ে, কোরআন জানে আল্লাহর আরশ কোথায় আর জমিন কোথায়, আসমান কোথায়, এটা তাদের কাছে কোনো দূরের ব্যাপার নয়, এগুলো তাদের চোখের সামনে আছে ভাই। আর একবার বলেন মারহাবা। খুব খেয়াল করবেন, শুনুন আব্বা জানেরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মিরাজের রাত্রিতে চলে গেলেন প্রথম আসমানে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। হযরতে আদম নবী তার জীবনের কথা বললেন। আমার আল্লাহ আমাকে বলেছিলেন, ওয়াদাও করেছিলাম, আল্লাহর কথাটা আমি রাখতে পারি নাই, আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ আহিদনা আদামা ফানাসিয়া, আদম আমার কাছে বলেছিল যে কথা, সেটা সে ভুলে গেছে। আবার আমি আল্লাহ আদমকে দোয়া শিখিয়ে দিয়েছি, সেই দোয়া যখন সে বলেছে, আমি আল্লাহ এবার দোয়া কবুল করে তাকে নিষ্পাপ করে দিয়েছি। এজন্য আদম নবী নিষ্পাপ। আর একবার বলেন, নবীরা কি পাপী না নিষ্পাপ? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আদম আলাইহিস সালাম যখন 7 আসমান পানি দিয়ে আসতেছে রে, জমিনে পৃথিবীতে আসতেছে অন্ধকারের ভিতরে, এখন সূর্য ওঠে নাই, এই একদম ফজরের টাইমে আদম আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে নামলেন আরাফার ময়দানে, হযরতে আদম